দেখো জাস্ট কতটা গ্লো দিচ্ছে। ইউজ করছি মাস্কারা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সাথে আজ আমি শেয়ার করতে চলেছি আন্ডার 500 একটা ফুল গ্ল্যাম লুক। তো পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফার্স্টে আমি একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি ফেস আর নেকটাকে ক্লিন করার জন্য। তো এরপর আমি ইউজ করবো টোনার। আর আমার যেহেতু ড্রাই স্কিন তাই আমি রাইস টোনার ইউজ করছি, তোমরা যে কোনো রোজ টোনারও ইউজ করতে পারো। আর এই টোনারটা কিন্তু স্কিনকে ভীষণই হাইড্রেট করে। সো নেক্সট আমি ইউজ করছি রিকোডের এই ময়শ্চারাইজার কাম প্রাইমার। এটা ইউজ করলে আলাদা করে কোনো প্রাইমার লাগে না, আর এটা কিন্তু ভীষণই ডিউ ফিনিশ দেয়। সো খুবই অল্প একটু অ্যামাউন্টে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো নেক্সট আমি ইউজ করছি একটা কনসিলার প্যালেট, আর এটা হলো ইনসাইড কসমেটিক্সের। আর এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে খুবই ভালো রেজাল্ট দেয়, তোমরা এটা ইউজ করে দেখতে পারো। তো আমার মাউথ এরিয়ায় কিছুটা পিগমেন্টেশন রয়েছে, তো সেটাকে কভার করব। তো তার জন্য আমি একটু ডার্ক শেড নিয়ে অ্যাপ্লাই করছি, তার সাথে একটু আন্ডার আইস আর ফোরহেডেও একটু কভার করছি পুরোটা। তো নেক্সট আমি ইউজ করছি ফাউন্ডেশন, আর আমি এর জন্য ফর লুমি ম্যাট আর ফরএভার 52 এর আমি দুটো শেড মিক্স করছি, কারণ আমার কাছে আমার নিজের শেডের কোনো ফাউন্ডেশন নেই। আর আমি ফাউন্ডেশন অলওয়েজ ব্রাশ দিয়েই অ্যাপ্লাই করি, দেন ব্লেন্ডার ইউজ করি। আর আমি কিন্তু যে কটা ব্রাশ ইউজ করছি আজকে প্রত্যেকটাই মার্সের। মার্সের ব্রাশগুলো ভীষণ ভীষণ ভীষণই সুন্দর। তোমরা যারা বিগিনার আছো তারা মার্সের এই ব্রাশগুলো নিয়ে একবার ইউজ করে দেখতে পারো, ভীষণই ভালো অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। সো নেক্সট আমি ইউজ করছি একটু লিকুইড ব্লাশ, আর এটা হলো সুইস বিউটির। আর লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করার সময় কিন্তু অ্যাপ্লাই করার সাথে সাথেই তোমাদেরকে ব্লেন্ড করতে হবে, নাহলে ব্লেন্ড করতে কিন্তু পরে ভীষণ প্রবলেম হবে। তাই আমি ডিরেক্টলি অ্যাপ্লাই না করে আমি আগে হাতে কিছুটা অ্যামাউন্ট নিয়ে তারপর ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। আসলে আমি আগে ব্লাশটা আগে ইউজ করি, দেন আমি কনসিলার ইউজ করি। কারণ লিকুইড ব্লাশের পরে যদি তোমরা কনসিলার দাও তাহলে সেটা দেখতে একটু বেশি ন্যাচারাল লাগে, আর ব্লেন্ডেড জিনিসটা বেশি বেশি আর কি ফুটে ওঠে, মানে এক্সট্রা করে মনে হয় না যে কোনো লেয়ারিং করেছি। তো তোমরা এই প্রসেসটা একবার ট্রাই করে দেখতে পারো। আর আমি এখানে যে কনসিলারটা ইউজ করছি এটা হলো সুইস বিউটির, এটাও ভীষণ ভালো কভারেজ দেয়। সো আমি একটু আন্ডার আইস, ফোরহেড, নোজ অ্যান্ড একটু চিনে অ্যাপ্লাই করছি। কনসিলার ব্রাশ দিয়ে আমি পুরোটা ভালোভাবে অ্যাপ্লাই করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি পুরোটা। সো নেক্সট আমি ইউজ করছি একটু কন্ট্রোর, জাস্ট হালকা ফেসটাকে একটু ডিফাইন করার জন্য। আর এই কন্ট্রোর করার জন্য কিন্তু আমি সেম ওই ইনসাইড কসমেটিক্সেরই আমি প্যালেটটা ইউজ করছি। এখান থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি কন্ট্রোর হিসেবে অ্যাপ্লাই করছি। আর কন্ট্রোর ব্লেন্ড করার জন্য কিন্তু তোমরা সবসময় আপওয়ার্ডে করবে, ডাউনওয়ার্ডে করলে কিন্তু জিনিসটা দেখতে খুবই বাজে দেখায়। সো নেক্সট আমি আই লুকটা কমপ্লিট করার জন্য আমি এখানে মার্সের এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি। তো তোমরা যারা বিগিনার আছো আমি বলবো মার্সের এই প্যালেটটা তোমরা ইউজ করো, কারণ এর মধ্যে কিন্তু ব্লাশ, কন্ট্রোর, হাইলাইটার, নিউড শেড, শিমার শেড সবই পেয়ে যাচ্ছ একটা প্যালেটে। সো ফার্স্টে আমি একটা নিউড শেড অ্যাপ্লাই করছি পুরো আইলিডে। এর জন্য আমি একটা বিগ ফ্লাফি ব্রাশ ইউজ করেছি। আর ব্লেন্ড কিন্তু খুব ভালোভাবে হওয়া দরকার, না হলে কিন্তু দেখতে বাজে লাগবে ভীষণই। সো নেক্সট আমি একটা স্মল ফ্লাফি ব্রাশ নিয়েছি আর একটা ব্রাউন শেড দিচ্ছি ল্যাশ লাইনে, ড্যাব ড্যাব করে ইউজ করছি। বিগ ফ্লাফি ব্রাশটা দিয়ে আমি আবার সেটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি মেবলিনের এই জেল কাজলটা। তো জেল কাজল কিন্তু অলওয়েজ তোমরা আগে থেকে একটু অ্যামাউন্ট নিয়ে দেন ইউজ করবে, ওই খোলা রেখে ইউজ করবে না, তাহলে কিন্তু শুকিয়ে যাবে, ভীষণ ড্রাই হয়ে যাবে আর পরে ইউজ করতে পারবে না। তো আমি ভালো করে মোটা করে কাজলটা অ্যাপ্লাই করছি, তারপর আমি এটাকে ব্লেন্ড করবো একটা ব্রাউন শেড দিয়ে। তো একটা অ্যাঙ্গুলার একটা ব্রাশ নিয়ে আমি জাস্ট আউটার কর্নারটা একটু হালকা টেনে দিলাম। সো নেক্সট আমি ইউজ করছি মাস্কারা, আর এটা হলো মার্সের মাস্কারা। এটা লেন্থ আর ভলিউম দুটোই প্রোভাইড করে, আমার অ্যাফোর্ডেবলের মধ্যে আমার এটা খুবই ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভলিউম দিচ্ছে। সো নেক্সট আমি একটা জিনিস স্কিপ করে ফেলেছি, সেটা হলো আমি নিজের বেসটাকে সেট করতে ভুলে গেছি। তো এখন আমি লুজ পাউডার ইউজ করছি মার্সের। জাস্ট যেই জায়গাগুলো আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেখানে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করছি।
তারপর একটা ফ্লাফি ব্রাশ দিয়ে এক্সেস প্রোডাক্টটুকু আমি ডাস্ট অফ করে দিচ্ছি। সো নেক্সট আমি নিজের ব্রোটাকে একটু ডিফাইন করব। আমি বেশি ফিল করা পছন্দ করি না, জাস্ট হালকা একটু ডিফাইন করে নিচ্ছি। সো নেক্সট আমি একটা মেরুন শেডের একটা লিপ লাইনার ইউজ করছি, আর একটা নিউড শেডের একটা লিকুইড লিপস্টিক ইউজ করেছি। তো তারপর মনে হলো টিপ ছাড়া কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই আইলাইনার দিয়ে একটা ছোট একটা টিপ করে নিলাম। নেক্সট আমি হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে নিলাম, আর এটা ছিল হোজোর হাইলাইটার। সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক। তো কেমন লাগলো তোমরা সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।